রাখাল ছাড়ো তুলসীরামপুরের ছাড়া কোনো দলিল আপনারা দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অন্য কোনোখানে দলিল দেখাতে পারবেন এই জমিন? আপনারা দলিল দেখুন দয়া করে। আসির আমিন দলিল। আমরা আসছিলাম এই ছোট একটা, এই ছোট চাকরি নেওয়ার জন্য আসছিলাম। নজরুলকে ব্যবহার করে আমাদের মামলার মধ্যে ফেলে 2023 সালে। আজও হাইকোর্টে পর্যন্ত, হাইকোর্টে আমরা দাবি দিয়েছি, হাইকোর্টে এই মামলা 4টা সাক্ষী হয়েছে আল্লাহ। এখন ওই মেয়েটার অবস্থা কিন্তু এতিম হয়ে গেছে। ওই মেয়েটা চলে গেছে বাবার বাড়ি। আমরা চাই, আর এই যে জমি, এই দেখেন আপনারা, আমার গাছের উপরে এতগুলো টাকা দিয়ে আমার গাছের উপরে মাটি দিত, ওখানে বিল্ডিং করেছে, বিল্ডিং এর সাইডে লেভেল করেছে। তুলসাপুরের জমি 80 ডিসমিল জমি লেভেল করে মাটি কাটা খাতে 2টা সমুদ্রের কাজ ছিল। আর অনুগ্রহ আপনার হাত করি ব্রিটিশ হাওয়ালেরা এই যে আমরা টয়লেট বর্তমানে অ্যাডক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি যে টয়লেট তৈরি করলো, এর আগে কোথায় ছেলে মেয়েরা তারা ব্যবহার করতে, দয়া করে আপনারা দেখে যাবেন। এই একটা আমার মনে হয় এই কয়েকটা জায়গা তুলসীরামের জমিটা আপনার দয়া করে সহজে দেখবেন। আমরা কি দাম মিটাবো ওই জমি, কিভাবে কি করবো? ওই কি কোথাও এসিল্যান্ড থেকে কি ওই পারমিশন নিয়ে লেভেল করে মাটি বেঁচে খাচ্ছে? 2টা সিমনের গাছ 60,000 টাকা বেঁচেছে, আর জমির মাটি বেঁচে খাচ্ছে। এই তো তুলসীরামের লোকেরা আছে, বলুক বলুক সত্য না মিথ্যা। এনারা বলছে আপনি সরজ আবিলে এইসব মামলাতে 4-5টা দিদিকে টয়লেট এই লেভেল এলাকাতে 2 ধরনের কাগজ ছিল। শিক্ষকরা সাক্ষী দিবে, শিক্ষকরা বলবে, আমরা বলবো না। শিক্ষকরা বলে ভিতরে বাইরে কি 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 কতটি গাছ ছিল, বেজাখা কি কাজ করেছে সে দেখা, কি কাজ করেছে সে দেখা। আর এই টাকাগুলো এতগুলো এই যে ইয়া করলো, বিভিন্ন টাকা দিয়ে ইয়া করলো, ডোনেশনের টাকাগুলো দেখা। আমরা চাই না প্রধান শিক্ষক। আমি আপনাদের আমার পেপার দিতে আমার মুখ আরো আছে অনেক কিছু বলতে পারবো আমি, কিন্তু বলবো না ইনশাল্লাহ। বলবো কেমন কি 8 মানুষের মধ্যে আমার সাক্ষাৎ, আমার 27 দুলাভাই আমার 27টা বই বহুবার মিডিয়া পাঠাতে টাকা নেয়। আমি টাকা পেশাব করি, তুই কোটি কোটি টাকা মালিক হ, আমার টাকার কি দরকার? আমার বেটা 4বার চুল বানাচ্ছে, তো বানা, অসুবিধা নেই। কিন্তু বড় কষ্ট আমার যে এই আমার দরকার তো কিছু। দেখেন দেখেন আমি কতবার এই মইনুল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কোনো প্রতিকার হয়নি, কোনো তদন্ত হয়নি, কোনো তদন্ত হয়নি। এই দল গতিবিধি আমার বড় কষ্ট। ওই তিনটা চিন্তা মানুষ করবে, ওই বুড়া মানুষ কিভাবে মানুষ করবে, বড় কষ্ট এটা আমার। সকালে মারা গেলে 18 বছর ছেলে। এই তো আমার বক্তব্য। আপনি দয়া করে স্কুলের কয়েকটা জিনিস দেখবেন, দয়া অনুরোধ আমার। এই যে কাজ কথা শিক্ষক শুনবেন, আর টয়লেটটা দয়া করে দেখে দেবেন। হ্যাঁ, এই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।